আর এইরকমভাবে প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড তোমরা যদি পড়াশোনা করো, তোমাদের এক্সাম হলে গিয়ে মনে হবে না যে তোমাদের কোনটা অ্যান্সার হতে পারে, তখন তোমরা ডেফিনেটলি অ্যান্সার খুঁজে বার করতে পারবে। সো কীভাবে পড়লে স্ট্র্যাটেজিকে মুখস্থ থাকবে, ইনফ্যাক্ট তোমরা কীভাবে এটাকে রিভিশন করবে, প্রত্যেকটা জিনিসটি আজকে আমি আলোচনা করবো। শুধুমাত্র এটাই না যে স্ট্র্যাটেজিকে পড়ে ডাইরেক্ট এক্সাম দিতে চলে গেলে সেটা করলে হয় না, কারণ বর্তমান ট্রেন্ড কী চলছে সেটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। হতে পারে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, বাট কমপ্লিট গাইডেন্স পাবে তোমরা আজকে স্ট্যাটিক জিকের জন্য। এখানে তোমরা প্রত্যেকে জানো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে যথেষ্ট ওয়েটেজ রয়েছে, সেই কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে স্ট্যাটিক জিকে পড়তে হয়। যেহেতু স্ট্যাটিক জিকের এত বেশি টপিক রয়ে গেছে, সেই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না কোন টপিকটা পড়বে এবং কোন টপিকটা ছাড়বে। যে কারণে আমি প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অ্যানালাইসিস করে আজকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। ইনফ্যাক্ট আমি এখানে শুধুমাত্র ফুড এসআই অথবা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করিনি। আমি এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ধরনের এক্সাম হয় সেক্ষেত্রে মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ, বাকি যা যা এক্সাম হয় প্রত্যেকটা এক্সামকে অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিস করার পরে আমি তোমাদের বলছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। যেহেতু ক্লার্কশিপ এক্সাম হতে এখন অনেকটা বেশি সময় রয়েছে, সেই জন্য একটু বেশি টপিক করে রাখা বেশি ভালো, কারণ তোমরা প্রত্যেকে জানো যে সেখান থেকে এরা কোশ্চেন তুলে দিচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দি মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে ফর ক্লার্কশিপ। এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে ফুড এসআইয়ের জন্য। এবং এই টপিকগুলো তোমরা কোথা থেকে পড়বে, স্ট্যাটিক জিকে তো প্রচুর রয়েছে, বাট এতগুলো টপিক একসাথে কোথাও ঠিকঠাক মতো পাওয়া যায় না, সেই জন্য আমি তোমাদের সোর্সটাও বলে দেবো কোথা থেকে পড়বে। শুধুমাত্র এটাই না যে স্ট্যাটিক জিকে পড়ে ডাইরেক্ট এক্সাম দিতে চলে গেলে সেটা করলে হয় না, কারণ বর্তমান ট্রেন্ড কী চলছে সেটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। এবং আজকে এই টপিকগুলো আমি বলবো পুরোপুরি প্রেজেন্ট ট্রেন্ড অ্যানালাইসিস করে, বর্তমানে কী কী ট্রেন্ড চলছে, কী রকমভাবে এরা কোয়েশ্চেন করছে, আর এই ট্রেন্ডটা তোমরা বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে। তো এতগুলো যে টপিক রয়েছে এবং এই টপিকগুলোকে তোমরা কীভাবে পড়লে মুখস্থ থাকবে। জেনারেলি স্ট্যাটিক জিকের প্রচুর টপিক হয়ে যায়, বাট এতগুলো টপিক একসাথে মুখস্থ করা পসিবল হয়ে ওঠে না বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। সো কীভাবে পড়লে স্ট্যাটিক জিকে মুখস্থ থাকবে, ইনফ্যাক্ট তোমরা কীভাবে এটাকে রিভিশন করবে, প্রত্যেকটা জিনিসটি আজকে আমি আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার আমি রিমান, ওয়েলকাম টু বিদ্যা কোষ। দেখো আমি আগেই বলে দিচ্ছি, যেহেতু ক্লার্কশিপ এক্সাম হতে অনেকটা বেশি সময় রয়েছে, সেই জন্য আমরা একটু বেশি টপিক পড়ে রাখবো এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকই হবে, কারণ আমি এই জিনিসগুলোকে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেই বলছি তোমাদের। তো ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডান্স। ডান্স থেকে বেশ কিছু কোশ্চেন আসে আমাদের এক্ষেত্রে। ক্লাসিক্যাল ডান্স পড়তে হয়, আবার কিছু ফোক ডান্সও পড়তে হয়। কোনটা কোন জায়গার ডান্স, এখান থেকে কোশ্চেন আসে। এছাড়া যেগুলো ক্লাসিক্যাল ডান্স রয়েছে, ক্লাসিক্যাল ডান্সের মধ্যে কোনো একটা ব্যক্তি কোন ডান্সের সাথে রিলেটেড ছিলেন, এই ধরনের কোশ্চেন আমাদের দেখা যায়। আর আমি প্রত্যেকটা টপিকের সঙ্গে বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন জায়গা থেকে এরা কোশ্চেন করে, কারণ আমাদের সঠিক জিনিসটা পড়া বেশি ইম্পর্টেন্ট। নাহলে কী কী পড়বে না পড়বে সেই জিনিসটা বুঝতে পারবে না। প্রচুর জিনিস রয়েছে একটা টপিক থেকে পড়ার মতো। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ন্যাশনাল পার্ক। দেখো ন্যাশনাল পার্ক থেকে নর্মাল আমাদের কোশ্চেন চলে আসে এই ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে, অথবা কোনো একটা ন্যাশনাল পার্কে যে যে বৈশিষ্ট্য রয়েছে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো, যেমন ওয়ান হর্ন রাইনো কোথায় দেখা যায়, এই ধরনের কোশ্চেন আমাদের দেখতে পাওয়া যায়। শুধু এটাই না, কোনো রকমভাবে কোনো ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা টাইগার রিজার্ভ, এই ধরনের জিনিসগুলো যা যা রয়েছে এইগুলো যদি কোনো রকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে, তো সেই দিক থেকে সেই জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এই জন্য আমি শুধু এখানে একটাই বলছি তোমাদের ন্যাশনাল পার্ক, বাকি আদার্স তোমাদের যা যা এই রিজার্ভ ফরেস্টগুলো রয়েছে সেইগুলো খুব একটা বেশি হয়তো আসে না, বাট কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কোনো রকমভাবে যদি সেটা লিঙ্ক হয়ে যায়, তখন সেখান থেকে আমাদের কোশ্চেন দেখতে পাওয়া যায়। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে মেজর ড্যাম কী কী রয়েছে, ড্যাম রয়েছে, তারপর রিজার্ভার রয়েছে, হাইডাল পাওয়ার প্রজেক্ট রয়েছে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন চলে আসে। তো এই জিনিসগুলো আমাদের ভীষণই ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে আসছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্ট থেকে কিন্তু আমাদের বেশ কিছু কোশ্চেন চলে আসে, মানে কোন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় দেখা যায়, ইনফ্যাক্ট সব থেকে প্রথম কোনটা হয়েছিল, প্রথম রিঅ্যাক্টরের নাম কি, এই ধরনের কিন্তু এক্সট্রা ফ্যাক্ট দিয়ে কিন্তু কোশ্চেন চলে আসে। তারপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক চলে আসছে যে কি ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ, মানে কোন ট্রাইবাল গ্রুপটা কোথায় থাকতে পাওয়া যায়। রিসেন্টলি তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হলো, সেখানেও তোমাদের কিন্তু এই টপিক থেকে কোশ্চেন ছিল। নেক্সট চলে আসছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমাদের পড়তেই হবে, বিশেষ করে আমাদের সুন্দরবন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেই সাইটগুলো তোমাদের পড়তে হবে। ইনফ্যাক্ট তাদের ইয়ারটাও মনে রাখতে হবে, এবং যেইগুলো ইম্পর্টেন্ট হেরিটেজ সাইট রয়েছে সেই সাইটগুলোর সালটা মনে রাখতে হবে। সামহাও কোনো রকমভাবে কোনো হেরিটেজ সাইট যদি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে, তবে সেটা হাইলি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট টপিক আসছে ইন্ডিয়ার বিভিন্ন লেক। এবার এটা তোমাদের শুধু ইন্ডিয়ারই না, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট হয়ে যায়, সেই জন্য প্রত্যেকটা জিনিসই তোমাদের পড়তে হবে এই লেক থেকে। তারপরে চলে আসছে তোমাদের নেক্সট টপিক হচ্ছে লংগেস্ট, লার্জেস্ট, স্মলেস্ট, লোয়েস্ট, টলেস্ট, হাইয়েস্ট, এই ধরনের যে সুপারলেটিভ রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে সেই জায়গাগুলো থেকে আমাদের ডাইরেক্ট কোশ্চেন দেখতে পাওয়া যায়, তো সেই জায়গাগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট চলে আসছে আমরা ফার্স্ট পার্সন মেল, এটা পড়তে হবে, আবার ফার্স্ট পার্সন ফিমেলও পড়তে হবে, মেল ফিমেল দুটোই লাগবে, সেটা ইন্ডিয়ার রেসপেক্টে পড়তে হবে, আবার তোমাদের এটা আরেকটা ওয়ার্ল্ডের রেসপেক্টেও পড়তে হবে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্পোর্টস এবং ট্রফি থেকে কোশ্চেন আছে, কোন স্পোর্টসের সাথে কোন ট্রফি অ্যাসোসিয়েটেড সেই জায়গা থেকে কোশ্চেন চলে আসে, তো সেই জিনিসটা তোমাদের পড়তে হবে। নেক্সট আসছে পাসেস অফ ইন্ডিয়া থেকে, মানে বিভিন্ন ধরনের যে আমাদের ইন্ডিয়াতে পাসগুলো রয়েছে সেই পাসগুলো থেকে কোশ্চেন চলে আসে, মানে কোন পাস কোথায় রয়েছে এবং কোন পাস কাকে কানেক্ট করছে এই জায়গা থেকে কোশ্চেন আসে। নেক্সট টপিক হচ্ছে ইন্ডিয়ান অ্যাওয়ার্ড। দেখো ইন্ডিয়াতে আমাদের যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেই জায়গা থেকে কোশ্চেন চলে আসে। তারপরে আসছে বুকস অফ ইন্ডিয়া। দেখো
বুকস অফ ইন্ডিয়াতে জেনারেলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পড়বে, বাট কারেন্ট অ্যাফেয়ার্সের খুব বেশি কিছু পড়তে যাবে না, অনলি যেগুলো তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট পার্সোনালিটির সাথে লিঙ্ক থাকছে সেইগুলোই পড়তে যাবে। আদারওয়াইজ কারেন্টের খুব বেশি কিছু বই পড়ার দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রে একটু পুরনো বই যে সমস্ত রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে, তো এই বইগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। নেক্সট আসছে রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, বিভিন্ন রিসার্চ সেন্টার, ধানের রিসার্চ সেন্টার কোথায় রয়েছে, গমের রিসার্চ সেন্টার কোথায় রয়েছে, এই রিসার্চ সেন্টার থেকে কোশ্চেন আসে। এরপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়াটারফল, ওয়াটারফল থেকে কোশ্চেন আসে। ইন্ডিয়ার পড়তে হবে, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট বা লার্জেস্ট এই ধরনের কী যেগুলো আছে এই ওয়াটারফলগুলো পড়তে হবে। ইন্ডিয়ার কোনটা হাইয়েস্ট আছে সেটাও পড়তে হবে, কোন নদীর উপরে আছে সেটাও পড়তে হবে। নেক্সট তোমাদের দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নোবেল প্রাইজ। দেখো নোবেল প্রাইজটা ইন্ডিয়ার রেসপেক্টে পড়বে, মানে প্রথম নোবেল প্রাইজ ইন্ডিয়াতে কে পেয়েছিল, কোন ফিল্ডে পেয়েছিল, এই জায়গাটায় পড়তে হবে। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তো নোবেল প্রাইজ আসেই, তো সেই দিক থেকে সেই জিনিসগুলো পড়তে হবে। তারপরে চলে আসছে ভলক্যানো। ভলক্যানো থেকে তো ডেফিনেটলি কোশ্চেন থাকে, কোনটা লার্জেস্ট কোনটা স্মলেস্ট, প্রত্যেকটা জিনিস থাকলে এই ধরনের জিনিসগুলো একটু লার্জেস্ট স্মলেস্ট, ওয়ার্ল্ডের কোনটা হাইয়েস্ট আছে বা ওয়ার্ল্ডের কোনটা লার্জেস্ট আছে সেই জিনিসগুলো আমাদের একটু দেখে রাখতে হয়। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে নিক নেমস অফ ফেমাস পার্সোনালিটি, আমাদের যে ফেমাস পার্সোনালিটিগুলো রয়েছে তাদের নিক নেম কী রয়েছে না রয়েছে এখান থেকে কোশ্চেন দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই জিনিসগুলো একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্পোর্টস টার্মিনোলজি, মানে কোন টার্ম, মানে কোন স্পোর্টসের সাথে কোন টার্মটার অ্যাসোসিয়েটেড, এইখান থেকে কোশ্চেন চলে আসে। যেমন চায়নাম্যান, ডিউস, অ্যাডভান্টেজ, এই ধরনের টার্মগুলো কোন স্পোর্টসের সাথে রিলেটেড, এই টার্মিনোলজি থেকে কোশ্চেন চলে আসে। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে অলিম্পিক গেমস থেকে কোশ্চেন চলে আসে, মানে জেনারেলি এর হিস্ট্রি থেকে কোশ্চেন আসে। ইন্ডিয়ার প্রথম কে অলিম্পিকে সোনা পেয়েছিল বা রূপো পেয়েছিল বা প্রথম কে মেডেল পেয়েছিল, এই রকম রিলেটেড কিছু কোশ্চেন থাকে, সেই জিনিসগুলো পড়তে হবে। আদারওয়াইজ আমাদের প্যারা অলিম্পিক এবং অলিম্পিক রিলেটেড যে কারেন্টের কোশ্চেন থাকে সেইগুলো তো পড়তেই হবে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, কোন ন্যাশনাল হাইওয়ে কোথা থেকে কাকে কানেক্ট করেছে সেখান থেকে কোশ্চেন আসে। লার্জেস্ট স্মলেস্ট এই জিনিসগুলো একটু দরকার পড়ে যায়, খুব বিশাল কিছু এখান থেকে পড়া দরকার নেই, জাস্ট ছোটো ছোটো জিনিসগুলো দরকার পড়ে যেগুলো থেকে আমাদের এক্সামে কোশ্চেন চলে আসে, আর আমরা এই জিনিসগুলোকেই ছেড়ে চলে আসি প্রত্যেকবার। যে কারণে আমি বারবার তোমাদের বলছি, যেহেতু আমাদের হাতে একটু বেশি সময় রয়েছে সেই জন্য আমরা একটু বেশি টপিক আলোচনা করব। আর আমি যে কটা টপিক দেখছি সে কটা টপিক অ্যাটলিস্ট তোমাদের করতে হবে, এরপর তোমরা যা এক্সট্রা পারো সেটা আলাদা করে যাও, কারণ তোমাদের হাতে প্রচুর সময় আছে। সো নেক্সট আসছে ইম্পর্টেন্ট ডিফেন্স এক্সারসাইজ। দেখো ডিফেন্স এক্সারসাইজ যা যা আসছে, দেখো এইগুলো জেনারেলি কিন্তু চেঞ্জ হয় না, যেমন ধর্মগার্জেন কার সাথে হয়, ডেজার্ট ইগল কার সাথে হয়, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয় না, মানে যে দেশের সাথে হয় সেই দেশের সাথেই হয়ে থাকে ওই সেম এক্সারসাইজটা। বাট তোমাদের এখানে এটাকে কি করতে হবে, একটু কারেন্টের সাথে রিলেট করে পড়তে হবে। বিশেষ করে এই জিনিসটা তোমাদের দেখা যায় যে কোনো একটা এক্সারসাইজ যে কোথায় হয়েছে এই জায়গাটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং ইনফ্যাক্ট তোমাদের নতুন নতুন বেশ কিছু এক্সারসাইজ থাকে যেগুলো তোমাদের একটু কারেন্টের সাথে রিলেট করে পড়তে হয়, ওই জিনিসগুলো বেশি আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে এক্সারসাইজগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট 4 থেকে 6 মাসের মধ্যে যা যা এসেছে ওইগুলোই তোমরা পড়বে, বাকি আদার্স কিন্তু পড়ার দরকার নেই, নাহলে প্রচুর এক্সারসাইজ হয়ে থাকে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বর্ডার্স অ্যান্ড বাউন্ডারিজ। দেখো বর্ডার্স অ্যান্ড বাউন্ডারি ইন্ডিয়ার সাথে কার কার কী বর্ডার রয়েছে না রয়েছে, প্রত্যেকটা বর্ডারের নাম রয়েছে, রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, এই জিনিসগুলো তো পড়তে হবে। এর সাথে এছাড়া ওয়ার্ল্ডের রেসপেক্টে কিছু ইম্পর্টেন্ট বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডারগুলো কিন্তু কোশ্চেন চলে আসে অনেক সময়, তো সেই জায়গাগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। খুব বিশাল কিছু নেই, অল্প কয়েকটা রয়েছে, 5টা 7টা রয়েছে, তুই প্রত্যেকটা জিনিস একটু পড়ে নিতে হবে। তারপরে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট টপিক আসছে যে সয়েল অ্যান্ড গ্রাসল্যান্ড থাকে। দেখো সয়েল অ্যান্ড গ্রাসল্যান্ড থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে, পম্পাস, পেরি, এই ধরনের গ্রাসল্যান্ডগুলো কোথায় দেখতে পাওয়া যায়, এই ধরনের কোশ্চেন তোমরা প্রত্যেকবারই দেখতে পাও। নেক্সট আসছে মিউজিশিয়ান অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। দেখো মানে কোন ব্যক্তি কোন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজান এবং কোন ইনস্ট্রুমেন্টে কতগুলো তার রয়েছে না রয়েছে, এই ধরনের আমাদের কোশ্চেন থেকেই যায়। যেমন হরিপ্রসাদ চৌরাশিয়া কী বাজান, শিবকুমার শর্মা কী বাজান, এই ধরনের কোশ্চেন থাকে। শান্তুরে কতগুলো তার থাকে, এই ধরনের কোশ্চেন আমাদের দেখতে পাওয়া যায়। দেখো এই যে এই টপিকগুলো আমি তোমাদের বলছি প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে তোমরা প্রত্যেকটা যে আমি কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি টপিকের সঙ্গে সঙ্গে, আর এই প্রত্যেকটা জিনিসই তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো একটা এক্সামে এসেছিলো, এবং সেই কারণে আমি বলছি। আর এই জিনিসগুলো ম্যাক্সিমাম রিপিট হয়, যেগুলো ম্যাক্সিমাম রিপিট হয় আমি সেই জিনিসগুলোই আজকে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আদারওয়াইজ প্রচুর টপিক রয়েছে, হতে পারে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, বাট কমপ্লিট গাইডেন্স পাবে তোমরা আজকে স্ট্র্যাটেজিকের জন্য এখানে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পোর্টস অফ ইন্ডিয়া। দেখো বিভিন্ন ইন্ডিয়াতে পোর্ট রয়েছে, সেই পোর্টগুলো আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়, কোনটা শুল্কমুক্ত পোর্ট, কোনটা রিভার পোর্ট, কোনটা কৃত্রিম পোর্ট, এই ধরনের কোশ্চেন থাকে, ঠিক আছে। তো কোনটা হাইটেক পোর্ট, এই ধরনের কোশ্চেন হয়ে যায়, তো সেই জন্য আমাদের পোর্টগুলো পড়তে হবে এবং এর ইনফরমেশনগুলো কিন্তু পড়ে নিতে হবে। এরপরে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবার, মানে ইন্ডিয়া এবং তার আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়, কোনটা কার কোথাকার ন্যাশনাল গেম কী আছে না রয়েছে, কোথায় কী ভাষা রয়েছে না রয়েছে, এই জিনিসগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট হয়ে যায়, তো সেই জিনিসগুলো একটু দেখতে হয়। তারপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, মানে কোন ফেস্টিভ্যালটা কোথায় হয়েছে না হয়েছে সেটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে চোখ রাখতে হয়, মানে যেটা কারেন্টে রিসেন্টলি হয়েছে সেইগুলো থেকে বেশি আসার চান্স থাকে। তারপর হচ্ছে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা এই জিনিসটা তোমাদেরকে একটু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেট করে পড়তে হবে, কারণ এই মুহূর্তে তার হেড কে রয়েছে না রয়েছে এই জিনিসগুলো আমাদের জেনারেলি কোশ্চেন জিজ্ঞাসা করে নেওয়া হয়। যদি আমি যেই বইটা থেকে দেখে বলছি এখানে নর্মাল তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, বাট এই বইটা থেকে আমি সেই জিনিসটা তোমাদের করতে বারণই করবো। এইগুলো আমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে, মানে তুমি এই বইটা থেকে করতে পারো, বাট কারেন্টের সাথে একটু দেখে নিতে হবে তোমাদেরকে যে এই মুহূর্তে হেড কে রয়েছে না রয়েছে, সেই জিনিসটা একটু ইম্পর্টেন্ট থাকে। এরপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস
এজেন্সি, দেখো ইন্টারন্যাশনাল স্পেস এজেন্সি আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। জ্যাক্সা কোথাকার স্পেস এজেন্সি, এটা চলে আসে আমাদের। তো এই ধরনের বিভিন্ন স্পেস এজেন্সিগুলো রয়েছে, কোনটা কোন দেশের, খুব অল্প কয়েকটা রয়েছে, 7-8টা কি 10টার মতো রয়েছে হয়তো। তো সেই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট হয়, তো ওই জিনিসগুলো পড়তে হবে। এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি কোনো রকম কোনো স্পেস এজেন্সি চলে আসে, বিশেষ করে ইসরোটা একটু ভালো মতো পড়তে হবে, কারণ ইসরো থেকে বেশ কিছু কোশ্চেন আমরা দেখতে পাই। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে ইন্ডিয়া ডিফেন্স ফোর্সেস। দেখো ইন্ডিয়ার যে সমস্ত ডিফেন্স ফোর্সেসগুলো রয়েছে, মানে নেভি বলো, তারপরে তোমাদের আইটিবিপি, এই ধরনের বিভিন্ন যে সমস্ত ডিফেন্স ফোর্সেসগুলো রয়েছে, প্রত্যেকটার এস্টাবলিশমেন্ট ডে এবং তাদের নীতি বাক্য কী, এইখান থেকে কোশ্চেন দেখতে পাওয়া যায়। তো এই জিনিসগুলো তোমাদের একটু একটু করে দেখে রাখতে হবে। দেখো হতে পারে টপিক হয়তো আমি অনেকটা বেশি বলছি, বাট ভীষণই ছোটো 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 টপিক, তোমরা এক এক দিনে 2টো করে 3টে করে টপিক পড়তে পারবে। ইনফ্যাক্ট তোমাদের এতটা বেশি লোড নেওয়ারও দরকার নেই। তোমরা যদি ডেলি একটা করে টপিক কমপ্লিট করো, তোমাদের আরামসে 2 থেকে 3 মাসের মধ্যে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো রিভিশন হয়ে কমপ্লিট হয়ে যাবে। 2 মাস মোর দ্যান এনাফ হবে। আর যারা ফুড এসআইয়ের জন্য পড়ছো, তারা তো অলরেডি আগে থেকে স্ট্যাটিক টপিক পড়ছো, যে 2-1টা টপিক তোমাদের এই মুহূর্তে হয়তো বাকি থেকে যাচ্ছে, সেই টপিকগুলো তোমরা এই মুহূর্তে করে নিতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডেজার্ট। দেখো ডেজার্ট থেকে কোশ্চেন চলে আসে, ইন্ডিয়ার এবং ওয়ার্ল্ডের দুটোরই রেসপেক্টে কোশ্চেন চলে আসে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের যে সমস্ত ডেজার্টগুলো রয়েছে, সেই ডেজার্টগুলো তোমার নাম দেবে এবং নাম দিয়ে জিজ্ঞাসা করবে এই ডেজার্টটা কোথায় রয়েছে, কোন কন্টিনেন্টে রয়েছে বা কোন দেশে রয়েছে, এইরকম ধরনের কোশ্চেন দেখতে পাওয়া যায়। তো এই ডেজার্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে, পড়তে হবে এটাকে। নেক্সট তোমাদের একটা ভীষণই ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেটা পলিটি টপিক বলতে পারো, বাট মেজর সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনগুলো কোন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, সেই সোর্সগুলো কি, যেমন ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, এই ধরনের জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাইন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো রিলেটেড বেশ কিছু কোশ্চেন চলে আসে, কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। নেক্সট তোমাদের ভীষণই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেন্সাস অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টে বিভিন্ন ধরনের কোশ্চেন দেখা যায়। আদারওয়াইজ ইন্ডিয়া লেভেলে তো আমাদের এই জিনিসগুলোকে পড়তেই হয়। সো সেন্সাস ইন্ডিয়া রেসপেক্টে এবং ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে পড়তে হবে, যেটা এই বইতে দেওয়া আছে। সো এই ছিল তোমাদের দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো এই টপিকগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম টাইম কোশ্চেন রিপিট হয়। এছাড়া আদার্স আরও অনেক ধরনের টপিক রয়েছে, যেগুলো থেকে যখন তখন একটা দুটো করে কোশ্চেন আসতে থাকে, বাট বিশেষ করে যেইগুলো ম্যাক্সিমাম টাইম রিপিট হয়, সেই টপিকগুলোই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। খুব বেশি হয়তো এখানে টপিক নেই, হয়তো তোমরা এখানে হয়তো 35 থেকে 40টা হয়তো টপিক থাকবে। এই 40টা টপিক তোমরা যদি ডেলি একটা করে পড়ো, তাহলে তোমাদের আরামসে 2 মাসের মধ্যে এটা কভার হয়ে যাচ্ছে। বাট ডেলি একটা করে পড়লে তো এই টপিকগুলো মুখস্থ হয় না। ওয়েল, আমি আসছি কী করে মুখস্থ করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আসছি, কীভাবে পড়লে মুখস্থ হবে না হবে প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করবো। বাট তার আগে আমি বলে দিই যে এই টপিকগুলো যে আমি তোমাদের এতক্ষণ ধরে দেখে দেখে বলছিলাম, কোথা থেকে বলছিলাম, আমি যে তোমাদের বললাম সোর্সটা বলবো, তোমরা কোথা থেকে পড়বে এই টপিকগুলো। সো এই যে এই বইটা দেখতে পাচ্ছ, এই বইটা থেকে আমি এতক্ষণ ধরে তোমাদের এই টপিকগুলো বলছিলাম। এখানে তোমাদের 100টা টপিক রয়েছে, বাট আমি এখান থেকে বেছে বেছে যে কটা তোমাদের বিশেষ করে এই ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট হবে, ওই টপিকগুলোই আমি তোমাকে এখানে বেছে বেছে বললাম যে এই টপিকগুলো থেকে আমাদের ম্যাক্সিমাম টাইম কোশ্চেন রিপিট হচ্ছে। আর এই বইটা হচ্ছে যে কি স্ট্যাটিক জিকের ওয়ান স্টপ সলিউশন, কারণ এখানে সত্যিই প্রত্যেকটা টপিক এখানে কভার করে দেওয়া আছে, কী কী লাগবে তোমাদের না লাগবে প্রত্যেকটা এক্সামকে মাথায় রেখে এই বইটা বানানো হয়েছে শুধুমাত্র স্ট্যাটিকের জন্য। আর দেখো স্ট্যাটিকের জন্য বইটা দেখো কতটা মোটা আর যথেষ্ট বড় আছে এই বইটা, ঠিক আছে। এখানে এত কিছু টপিক রয়েছে এই পুরো এই বইটাতে। আর এই বইটা বার করেছে ভিশন WBCS এর পক্ষ থেকে। দেখো অবভিয়াসলি বইটা ডিমেরিটস রয়েছে কিছু, আমি প্রত্যেকটা জিনিসই বলবো। দেখো রিকমেন্ড করছি এর মানে এটা নেই শুধুমাত্র আমি এর ভালো দিকগুলো তুলে ধরবো, ডেফিনেটলি এর খারাপ দিকটা আমার তুলে ধরা কর্তব্য। দেখো এই বইটাতে যে সমস্ত টপিকগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা টপিকে ভীষণ ইম্পর্টেন্ট, ইম্প্যাক্ট প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই বইটাতে দেওয়া রয়েছে। দেখো এই বইটার শুধুমাত্র 2টো নেগেটিভ পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে এই বইটার প্রচুর দাম, অনেকটা বেশি দাম করা হয়েছে। বইটার দাম হচ্ছে 950 টাকা, কারণ তোমাদের এই বইটা মোটামুটি 850 টাকা দাম থাকে। ইনফ্যাক্ট এটা ডেলিভারি নিয়ে 950 টাকা দাম হয়ে যায়, কারণ এটা তোমাদের বাই পোস্টে ডেলিভার করা হয় বইটাকে। এবং অনেক বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে ইংলিশ একটু পড়তে অসুবিধা হয়ে যায়, তো এই বইটা পুরোপুরি ইংলিশ ভার্সনে রয়েছে, বেঙ্গলি ভার্সনে এই কোনো বই নেই। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে খুব একটা বেশি হয়তো এই বইটা পড়তে অসুবিধা হবে না, কারণ তোমরা এখানে স্ট্যাটিক জিকে পড়ছো, তোমাদের এখানে লাইন বাই লাইন রিডিং করে কোনো কিছু পড়তে হচ্ছে না। আই থিঙ্ক যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এইটুকুটা ইংলিশ পড়াটা খুব একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার আশা করি হবে না। তো সেদিক থেকে এখানে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম এটা কোনো রকমভাবে একটা ফ্যাক্টর হওয়া উচিত নয়। শুধুমাত্র এখানে ফ্যাক্টর হতে পারে বইটার দামটা, বাট এই বইটার কন্টেন্টের দিক থেকে, ইনফ্যাক্ট এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের দিক থেকে এই বইটার দামটা যথেষ্ট হারে জাস্টিফাই করে। স্ট্যাটিক জিকে সমস্ত টপিক মোটামুটি এখানে 100টা টপিক দেওয়া রয়েছে। ইনফ্যাক্ট 100টা টপিকের পরে এখানে তোমাদের মোটামুটি 88টা টপিকের এখানে পুরোপুরি এমসিকিউ দেওয়া রয়েছে, কারণ আমাদের এখানে এমসিকিউগুলো রয়েছে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড। প্রত্যেকটা টপিক ওয়াইজ বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিল না এসেছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে, যে কারণে এই বইটা একটা ভীষণই ইম্পর্টেন্ট বই হয়ে যাচ্ছে। কারণ তোমরা এখান থেকে প্রত্যেকটা স্ট্যাটিক জিকের টপিক তো পাচ্ছ, প্লাস তোমরা প্রত্যেকটা টপিকের অলমোস্ট প্রত্যেকটা টপিকের এমসিকিউ পেয়ে যাচ্ছে এখান থেকে, যেগুলো প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড, উল্টো পাল্টা কোনো কোশ্চেন না, পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন এগুলো। আর তোমরা যারা রিসেন্টলি কলকাতা পুলিশের এক্সাম দিয়ে এসছো, সেখান থেকে তোমাদের প্রত্যেকটা জিনিস হয়তো মনে হচ্ছিল যে এই কোশ্চেনটা তুমি পড়েছো, বাট তুমি অপশানে গিয়ে সেখানে ফেসে যাচ্ছ, যেই কারণে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা ভীষণই ইম্পর্টেন্ট। আমি এটা তোমাদের এর আগেও বলেছি। যাদের মনে হচ্ছে এই বইটা ভীষণই ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের জন্য, তারা ডেফিনেটলি এই বইটা নিতে পারো। সো আমি ভিশন WBCS এর ওয়েবসাইটের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই বইটা অর্ডার করতে পারবে। আর বইটার পুরোপুরি ডিটেল রিভিউ এর ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েল, আমি এমনিতে এই বইটা রিভিউ করেই দিয়েছি, যথেষ্ট
ভালো বই, যথেষ্ট মোটা বই। ইনফ্যাক্ট এই বইটার পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। 100টা স্ট্যাটিক জিকের টপিক দেওয়া রয়েছে এবং 88টা টপিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে। সো স্ট্যাটিক জিকের যে এতগুলো টপিক রয়েছে, কিভাবে তোমরা এই টপিকগুলোকে মুখস্থ করবে, ইনফ্যাক্ট কীভাবে তোমাদের এই জিনিসগুলোকে রিভিশন করলে প্রত্যেকটা জিনিসই তোমাদের মাথায় থাকবে, প্রত্যেকটা জিনিসই চলো এবার আলোচনা করে নিই। আমি তোমাদের মোটামুটি 40টা ইম্পর্টেন্ট টপিক বললাম এবং তোমরা এই 40টা টপিকের মধ্যে প্রতিদিন তোমরা একটা করে টপিক পড়বে। দেখো, একটা করে টপিক তোমরা সকালে পড়ছো, তো সকালে তোমরা একটা টপিক পড়ো, একটা টপিক পড়ার পরে দেখবে তোমাদের হয়তো এই একটা টপিক পড়তে আধ ঘন্টা বা 1 ঘন্টা টাইম লাগতে পারে, টপিক ওয়াইজ ডিপেন্ড করে যাচ্ছে। এবং এটা হওয়ার পরে যখন তোমরা রাত্রে ঘুমোতে যাবে, ঠিক তার আগে রিভিশনটা একটা টাইম লাগবে। এই রিভিশনের টাইমে তোমরা খুব বেশি না, মাত্র দেখবি হয়তো 10 মিনিট টাইম লাগে। 10 মিনিটের মধ্যে তোমাদের পুরো যে সকালে টপিকটা পড়েছো সেটা তোমাদের রাত্রে আরও একবার রিভিশন করা হয়ে যাবে। সো তোমাদের এই মাত্র 10 মিনিট টাইমটুকুটা দিতেই হবে রাত্রে এই রিভিশন করাটা। এই রিভিশন করাটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন কিন্তু আমরা সারাদিনে যা পড়েছি সেটা কিন্তু আমাদের ব্রেনে প্রসেস হতে থাকে। কিছু জিনিস আমাদের মনে থাকে, কিছু জিনিস আমরা ভুলে যাই। যে জিনিসটাকে একদিনে দুবার পড়ছি সেই জিনিসটা আমাদের মনে থাকার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো এইভাবে পড়বে, সকালে একবার পড়লে এবং রাতে তোমরা এটাকে আরও একবার রিভিশন করলে, এটা হয়ে গেল তোমাদের একদিনের কাজ। নেক্সট ডে তোমরা সেমভাবে নতুন একটা টপিক পড়ো, রাত্রে গিয়ে আবার 10 মিনিট সেটাকে রিভিশন করে নাও। থার্ড দিন আবার তোমরা কি করো, একটা নতুন টপিক করো, রাতে গিয়ে সেটাকে তোমরা রিভিশন করে নাও। 3টে টপিক তোমাদের একসাথে কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, 3টে টপিক যখন তোমাদের একসাথে কমপ্লিট হয়ে যায়, চতুর্থ দিনটা তুমি এরকম রাখো যেখানে তুমি শুধুমাত্র এই যতগুলো যে 3টে টপিক পড়লে এই 3টে টপিককে রিভিশন করবে এবং এর সঙ্গে এই বইটার পেছনে যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া রয়েছে বা যেখান থেকে হোক তোমাদের এই যে টপিকগুলো রয়েছে এই টপিকের উপরে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। তবে তোমরা গিয়ে দেখতে হবে অ্যাকচুয়াল তোমাদের এই জিনিসগুলো ব্রেনে গিয়ে সেট হয়ে যাচ্ছে। যখনই তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে যাবে তখনই তুমি দেখবে তোমার এই জিনিসটা জানা, বাট তুমি অপশনের ক্ষেত্রে গিয়ে তুমি ওখানে ফেসে যাচ্ছ যে তোমার এটা কোনটা অ্যান্সার হবে। যে কারণে আমি তোমাদের বললাম এই 3টে জিনিসকে 3 দিন তোমরা মুখস্থ করো এবং রাতে রিভিশন করো এবং 4 নম্বর দিনে গিয়ে তোমরা এই 3টে জিনিসকে আবার তোমরা রিভিশন করো। রিভিশন করার পর তোমরা সঙ্গে সঙ্গে সেদিনকে এটাকে আবার এমসিকিউ প্র্যাকটিস করো। তোমরা এইরকমভাবে প্রত্যেকটা টপিককে পড়ে যাও, ডেফিনেটলি দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মুখস্থ থাকছে। সো এইভাবে তোমাদের সপ্তাহে 4 নম্বর দিন চলে গেল। এরপরে তোমরা 5 নম্বর দিন এবং 6 নম্বর দিন সেম প্রসেস রিপিট করো। 7 নম্বর দিনের দিন গিয়ে কী করবে, যে পুরোপুরি এই নতুন যে দুটো টপিক পড়লে সে দুটোকে আগে রিভিশন করবে, তারপরে পুরনো যা যা টপিক পড়েছো সেটাকে তোমরা আবার রিভিশন করবে এবং যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হয় টপিক ওয়াইজ ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবে। তাহলে তুমি দেখো 1 সপ্তাহের মধ্যে তোমার 5টা টপিক পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট তোমাদের এটা রিভিশন হয়ে যাচ্ছে এবং তোমার এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যেহেতু তোমাদের হাতে এখন অনেকটা সময় রয়েছে, তোমরা এইরকমভাবে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো পড়ে রাখতে পারবে। আর তোমরা যখন এই জিনিসটাকে প্রথম থেকে পড়ে রাখছো, বাট যখন তোমাদের দেখবে এক্সাম সামনে আসবে তখন তোমাদের এই টপিকগুলোকে একবার করে রিভিশন করে নিলে তোমাদের দেখবে প্রত্যেকটা জিনিসই কিন্তু মুখস্থ থেকে যাচ্ছে। আর এর সঙ্গে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিস পরপর মনে পড়তে থাকবে। আর এইরকমভাবে প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড তোমরা যদি পড়াশোনা করো, তোমাদের এক্সাম হলে গিয়ে মনে হবে না যে তোমাদের কোনটা অ্যান্সার হতে পারে, তখন তোমরা ডেফিনেটলি অ্যান্সার খুঁজে বার করতে পারবে। কারণ তখন তোমার এক্সাম হলে প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড তোমার মাইন্ড চলবে, কারণ তুমি অলরেডি পড়াশোনাটাই করেছো প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড। এইরকমভাবে তোমরা একটা মাস পরে ডেফিনেটলি তোমরা তোমাদের ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবে যে তোমরা কোথায় ছিলে এবং তোমাদের কতটা গিয়ে ইম্প্রুভমেন্ট হচ্ছে। আর আমি এই টপিকগুলো তোমাদের বললাম পুরোপুরি যত ধরনের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হয়ে যায় প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করার পরে আমি বার করতে পেরেছি যে এই টপিকগুলো ম্যাক্সিমাম টাইম রিপিট হচ্ছে, যে কারণে আমার এই ভিডিওটা বানাতে এতদিন সময় লেগে গেল। সো ডেফিনেটলি ভিডিওটা যদি কোনো রকমভাবে তোমাদের একটু হেল্প করে থাকে তো একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ আমাদের নেক্সট ভিডিও আসছে। তোমরা অনেকেই বলছিলে কি করে তোমরা ভোকাবুলারি মুখস্থ করবে, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ থাকছে না। সো নেক্সট আমরা আলোচনা করবো কিভাবে তোমরা ক্লার্কশিপের জন্য ভোকাবুলারি মুখস্থ করবে, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবে সেটার উপরে। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।